সময় বদলেছে, বছরও বদলেছে। এবার পালা নতুন বাজেটের। 1 ফেব্রুয়ারি রয়েছে কেন্দ্রীয় বাজেট অধিবেশন, আর তার আগে হু হু করে বাড়ছে সোনা থেকে রূপো বিভিন্ন জিনিসের দাম। আর এই বাড়ন্ত দামের জন্য অর্থমন্ত্রীর দিকে চাতক পাখির মতো চেয়ে রয়েছেন সাধারণ মানুষ। তবে এই নতুন বাজেটের অধিবেশনের আগে দক্ষিণ 24 পরগনার সাধারণ মানুষজন চাইছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এমন একটি বাজেট করুক যেটি সাধারণ মানুষের কাজে লাগে, সাধারণ মানুষের জন্য হোক সেই বাজেট। তিনি যেন আম জনতার কথা মাথায় রেখেই কেন্দ্রের এই বাজেট অধিবেশন করেন। আমরা সবসময় চাইবো, আমরা খুব সাধারণ মানুষ, আমরা ম্যাডামের কাছে অর্থাৎ আমাদের যে অর্থমন্ত্রী মাননীয়া সীতারামন জির কাছে আমার বিশেষ আবেদন, এমন একটা বাজেট করুক যেটা আমাদের জনসাধারণের উপকারে লাগে। জনমুখী বাজেটের জন্য আমরা তাকিয়ে আছি এবং বর্তমান দেশের অর্থনীতি, দেশের না ওরা ওয়ার্ল্ডের অর্থনীতি যেভাবে ধস খাচ্ছে, সে জায়গায় আমাদের ইন্ডিয়ার অর্থনীতি অনেকটা চাঙ্গা আছে। আমরা চাই আমাদের আমার ওয়ার্ল্ডের 1 নম্বর অর্থনীতি চাই। এই কাকদ্বীপ এলাকার সাধারণ মানুষ হিসেবে আমরা চাইছি যে আগামী যে বাজেট অধিবেশন, আমাদের অর্থমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রীর কাছে একটাই দাবি থাকবে, যাতে করে সাধারণ মানুষের যাতে করে কোনো না অসুবিধা হয়, তাদের দিকে তাকিয়ে তাদের ডেভেলপমেন্টের স্বার্থে যে যে জিনিসগুলোকে ওনার বাজেটের মধ্য দিয়ে সুনির্দিষ্টভাবে বা আমাদের কাছে যেটা সহজলভ্য করে তুলতে পারেন, যাতে করে আমাদের অগ্রগতিটা ভালো হয়, সেটা আমরা আশা করছি। আর আমাদের LICর দিকটা তো নিঃসন্দেহে ওনার কাছে আমাদের বারেই দাবি থাকে, আমাদের বিভিন্ন স্তর বাই স্তর। তো আশা করছি সে বিষয়টা উনি মাথায় রাখবেন। 1 ফেব্রুয়ারি কেন্দ্রের বাজেট পেশ করবে অর্থমন্ত্রী, আর দক্ষিণ 24 পরগনার সাধারণ যে মানুষজন রয়েছে, সেই সাধারণ মানুষজন কেন্দ্রের যে অর্থমন্ত্রী রয়েছেন তেনার কাছে আবেদন রাখছে যে সাধারণ মানুষ কিভাবে এই যে অর্থ পেশ করলে যে তারা সঠিকভাবে চলতে পারবে, সেই দিকে তাকিয়ে যেন কেন্দ্রের যে অর্থমন্ত্রী রয়েছে তিনি যেন এই বাজেটটা পেশ করেন। তবে দেখার বিষয় যে কেন্দ্রের অর্থমন্ত্রী তিনি কিভাবে সাধারণ মানুষের মুখের দিকে তাকিয়ে বাজেট পেশ করবেন, না কেন্দ্রের হিসেবে বাজেট পেশ করবেন, সেই দিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ীরা। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে রবীন্দ্র দাসের রিপোর্ট, খবর বাংলা।